নমস্কার বন্ধুরা, দেবিকা খুকুস ডেলি লাইফে তোমাদের স্বাগত জানাই। তো আজকে গণেশ পুজো আমরা সবাই জানি, আর আজকে আমি খুব তাড়াতাড়ি একটু ঘুম থেকে উঠে পড়েছি। আর ছেলেও ছিল আজকে 6:30 থেকে পড়া। তার ছেলেকে একটু বানিয়ে দিয়েছি ছাতুর শরবত, আর দিয়েছি কয়েকটা আমন্ড। তো ছেলে খেয়ে রেডি হয়ে পড়তে চলে গেল, আর আমিও নিজের কিছু কাজ সেরে নিয়ে নিচে যাব কিছু দুব্বো তুলে নিয়ে আসতে। আমরা সবাই জানি গণেশ ঠাকুরের খুব প্রিয় এই দুব্বো ঘাস। আর দুব্বো ঘাস তুলে নিয়ে এসে দেখো আমি সেগুলোকে লাল সুতো দিয়ে বেঁধে বেঁধে মালার মতো বানিয়ে নিচ্ছি। এরপর আমি নিজের কাজ সেরে স্নান করে নিয়েছি। আর আমার কাছে যেহেতু আছে পিতলের গণেশের মূর্তি, সেটা একটু কালো হয়ে গিয়েছিল, তাই সকালবেলা থেকেই আমি খুব ভালো করে গণেশের মূর্তিটা পরিষ্কার করে নিয়েছি। আর এবার করে নেব পুজো। প্রত্যেক বছরই আমি আজকের এই দিনটাতে গণেশের মূর্তি পরিষ্কার করে নিজেই বাড়িতে পুজো করি। ঠাকুরমশাইকে বাড়িতে ডাকি না, বা খুব জাঁকজমকও করা হয় না। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এরপর পুজো সেরে আমি গিয়েছিলাম ছাদে, কারণ আজকে রোদ ছিল না বাইরে, তাই ছাদে যেতে খুব ভালো লাগছিল। আর আকাশটা ছিল মেঘলা, আর ছাদে গিয়ে আমি কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম। আর বেশিক্ষণ ছাদে থাকতে পারলাম না, কারণ বৃষ্টি শুরু হয়ে গেল। দেখো বৃষ্টি পড়ছে বাইরে, আর বৃষ্টি পড়াতে বাইরের আবহাওয়াটা খুব শান্ত লাগছিল। এমনিতেও বৃষ্টি পড়লে বাইরের পরিবেশ খুব ভালো লাগে। আজকে টিফিনে খাবার জন্য বানিয়েছিলাম পরোটা আর আলু চচ্চড়ি। হাজব্যান্ড আর ছেলে আগেই খেয়ে নিয়েছিল, আর এখন আমিও খেয়ে নিলাম। আর এরপর গেলাম রান্নাঘরে। হাজব্যান্ড আজকে, যেহেতু আমি পুজোতে ব্যস্ত ছিলাম, অনেকটাই আমাকে রান্নাঘরে সাহায্য করেছে। আর এরপর কিছুটা বাকি ছিল, সেটা আমি করে নিলাম। আর তারপর নিজেরা খাওয়া দাওয়া দুপুরের করে নিয়েছি। আর দেখো পিলু এসে দিয়ে গেল বাতাবি লেবু মাখা। লেবু মাখাটাও খুব ভালো বানিয়েছিল। এবার সেটা আমি খেয়ে নেব। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। নমস্কার।